এক গ্রামে অভয় নামে এক অতি দয়ালু কিন্তু দরিদ্র নৌকাচালক বাস করত। সারাদিন মানুষকে নদী পারাপার করিয়ে যা আয় হতো তা দিয়েই তার সংসার চলত। একদিন গ্রামের অহংকারী জমিদার নদী পার হওয়ার জন্য অভয়ের নৌকায় উঠলেন। মাঝ নদীতে হঠাৎ ঝড় শুরু হলো। নৌকা টালমাটালো হতে লাগল। ভয় পেয়ে জমিদার অভয়কে গালিগালাজ শুরু করলেন এবং তাকে জোর করে দাঁড় টানতে বললেন। অভয় শান্তভাবে বলল, কর্তা, প্রকৃতির উপর তো আমাদের হাত নেই, ধৈর্য ধরুন। এতে ক্ষিপ্ত হয়ে জমিদার অভয়কে সজোরে একটি ধাক্কা দিলেন। অভয় টাল সামলাতে না পেরে নদীতে পড়ে গেল। জমিদার নিজে দাঁড় টানতেই জানতেন না। স্রোতের টানে নৌকাটি যখন পাথরে লেগে ডুবতে শুরু করল, ঠিক তখনই গ্রামের কয়েকজন মাছ ধরার লোক তাকে উদ্ধার করে। অন্যদিকে সাঁতার জানা অভয় কোনো মতে প্রাণে বেঁচে নদীর অন্য পারে পৌঁছাল। 10 বছর পর সেই অহংকারী জমিদার আজ পথের ভিখারি। তার সব সম্পত্তি মামলা আর জুয়ায় ধ্বংস হয়ে গেছে। শরীরের অসুখে তিনি আজ হাঁটতে পারেন না। অন্যদিকে অভয়ের সততা ও পরিশ্রমের কারণে সে আজ এক সফল ব্যবসায়ী। একদিন সেই বৃদ্ধ জমিদার অসুস্থ অবস্থায় নদীর ঘাটে বসে সাহায্যের প্রার্থনা করছিলেন। অভয় তাকে চিনতে পেরে পরম মমতায় তুলে আনল এবং চিকিৎসার ব্যবস্থা করল। বৃদ্ধ জমিদার চোখের জল ফেলে বললেন, সেদিন তোমাকে আমি জলে ফেলে দিয়েছিলাম, আর আজ তুমিই আমাকে বাঁচালে। প্রকৃতি তার পাওনা মিটিয়ে দেয়। গল্পের মূল শিক্ষা, মরাল অফ দ্য স্টোরি: মানুষের প্রতিটি কাজ একটা বীজের মতো। আপনি যেমন বীজ বপন করবেন ঠিক তেমনই ফসল কাটবেন। মন্দ কাজ করলে সাময়িকভাবে সফল হওয়া গেলেও শেষ পর্যন্ত তার কুফল ভোগ করতেই হয়। অন্যদিকে ভালো কাজ সবসময় মানুষের বিপদে রক্ষা কবচ হয়ে ফিরে আসে। প্রকৃতি বা ঈশ্বর এই কর্মফলের বিধান থেকে কাউকে রেহাই দেন না।